বাংলাদেশের সংসদ সদস্যদের রিলেটিভ যারা তাদেরকে এক ধরনের ডিসকারেজ করা হচ্ছে, তাদের আত্মীয়স্বজন যাতে সরাসরি উপজেলা নির্বাচনে অংশ না নেন। পার্টি থেকে আওয়ামী লীগ এটা অফিসিয়ালি বলছে। এটি কিভাবে মনে হয় যে আগামীতে ইলেকশনে একটা ফ্যাক্টর হতে পারে অথবা নাও পারে? দেখুন, এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, এটা আমার বলার কিছু নেই। তারপরেও আমরা দেখেছি আওয়ামী লীগের এই সিদ্ধান্তকে অমান্য করে তাদের অনেক এমপির ভাই, ছেলে, স্ত্রী, কাজিন কিংবা আপনার চাচাতো ভাইয়ের ছেলে, মামা, শ্বশুর তারা দাঁড়িয়ে গেছে। তাদের ব্যাপারে কিন্তু আওয়ামী লীগের কোনো বক্তব্য নেই। এটা আসলে এছাড়াও আওয়ামী লীগের যারা মানে এই দামি এমপি, তাদের বিভিন্ন অডিও ফাঁস হচ্ছে। তারা কর্মীদের দেখে বলছে যে আমার মনোনীত প্রার্থীকে তোমরা ভোট দাও, না হলে এখানকার উন্নয়ন হতে পারবে না। হ্যাঁ, এমনও বলছে যে উপজেলা চেয়ারম্যান হচ্ছে এমপির বারান্দার দারোয়ান। সে দারোয়ান যদি এমপির মতো পছন্দ মতো না হয়, সে এখানে নিরাপত্তা দিতে পারবে না, উন্নয়ন করতে পারবে না। মানে এমপির ডিকটেশনে উপজেলা চেয়ারম্যান হবে এরকম একটা ব্যাপার। সেটাই, এমন সে নির্দেশ দিচ্ছে। তো এরকমও তো অনেক আমরা শুনতে পাচ্ছি অডিওগুলিতে। তো যাই হোক, আমি যেগুলো বলছি যে এগুলো আসলে টোটালটাই হচ্ছে আপনার একটা মানে মানে একটা লোক দেখানো। এই যে আপনার উপজেলা নির্বাচন হচ্ছে, এই উপজেলা নির্বাচনেও যে হারে আপনার আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, সেটা তো অবশ্যই এটা নির্বাচন কমিশনের দেখা উচিত। এই নির্বাচন কমিশন যে আমরা বলি ছোট জগন্নাথ, এই নির্বাচন কমিশন তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? এই যে আজকে আমরা এখানে আস্তে আস্তে শুনলাম আপনার বরিশালে কোন নির্বাচনে শিডিউলই ঘোষণা করেনি, সেখানে গোলাগুলি হয়েছে, 3 জন গুলিবিদ্ধ এই নির্বাচনকে কেন্দ্র করে। আগলঝরা বা এরকম কোনো একটা জায়গার নাম আর কি, আমি শুনছিলাম আস্তে আস্তে আমার ড্রাইভারের কাছ থেকে। তো যাই হোক, এই যে আপনার একটা পরিস্থিতি, এখানে তো নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো যে কথাটা আমি বলছিলাম, আপনি যে আমাদের মান্নান ভাইকে জিজ্ঞেস করলেন 3 লাখ টাকা কম, আজকে টিআইবির একটি রিপোর্ট, সেটা নিশ্চয়ই আপনার চোখ এড়ায় নেই। তারা বলেছে 6ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদের 70% হচ্ছে ব্যবসায়ী, এবং তাদের মধ্যে 94 জন হচ্ছে কোটিপতি। আচ্ছা, 94 জন হচ্ছে কোটিপতি। এবং এর মধ্যে বিগত নির্বাচনে এর ভাগটা ছিল 37 জন, এবার তার 3 গুণ কোটিপতি। তারা দেখিয়েছে যে এবার এমপি যারা মানে ইলেকশন করেছে, তাদের যে আয় ব্যয়ের যে হিসাব দিয়েছিল, তাদের থেকেও তাদের 3000 কত পার্সেন্ট যেন আয় বেড়েছে। এই উপজেলা চেয়ারম্যানদের 4500% আয় বেড়েছে। লুটপাটটা কোন পর্যায়ে গেছে? মান্নান ভাই মাইন্ড করবেন না, আমি আপনাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলছি না। আমি যেটুকু বলছি যে এইখানে লুটপাটটা কোন পর্যায়ে গেছে, এমপি, উপজেলা চেয়ারম্যান এরা মিলে একটা লুটপাটের স্বর্গরাজ্য সেখানে গড়ে তুলেছে। না হলে একজন এমপি 3500% কিভাবে তার আয় বৃদ্ধি পায়, একজন উপজেলা চেয়ারম্যানের 4500% আয় কিভাবে বৃদ্ধি পায়, এটা কে দেখবে? আপনার অ্যানালিসিস কি, উপজেলাটা অ্যাট্রাকটিভ কেন এখনো? এগুলো শুনেন, স্থানীয় সরকার বলেন বা জাতীয় সরকার বলেন, সবকিছু এখন এটা একটা মানি মেকিং এর জায়গায় পরিণত হয়েছে বলে আমার মনে হয়। এখানে দেখার কেউ নাই। উন্নয়নের নামে হরিলুট চলছে, উন্নয়নের নামে হরিলুট চলছে। আজকে দেখলাম কুষ্টিয়াতে আপনার রাস্তা তৈরি করেছে, সেই রাস্তার পিচ গলে রাস্তাটা মানে নদীর ঢেউয়ের মতো হয়ে গেছে।